এই শুনছো, একটু সাজনা পাতা নিয়ে এসে না, সাজনা পাতা দিয়ে আজকে বড়া করব। ঠিক আছে, এই যে দেখো সাজনা পাতা। তো বন্ধুরা দেখেন, এই যে সাজনা পাতা গুলো পেরে আমি সুন্দর বেছে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ মেখে নিয়েছি, রেখেছিলাম। এখন এগুলোতে হলুদ, চালের গুঁড়ো আর আটার গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিলাম, দেখেন আটার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছে আর লবণ দেওয়া আছে। এখন এগুলো আমি মেখে নেব। আর সাথে একটু ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কাঁচামরিচ কেটে দেবো। মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করব না। তো বন্ধুরা, আমি একটু এর ভিতর কালি জিরা দিয়ে দিচ্ছি। তো কালি জিরাটা আমাদের শরীরের জন্য উপকারী, আর খাবারের সময় মুখে পড়লেও ভালো লাগে ফ্লেভারটা। তো দেখেন আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এই যে বড়া দিয়ে দিচ্ছি। সজনে পাতা একটা উপকারী, খুবই উপকারী। শুধু উপকারী না, আমাদের শরীরের জন্য। দেখেন, দেখেন বন্ধুরা, সবগুলো দিয়ে দিলাম। সজনা পাতা দিয়ে বড়া করতেছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তো আমি পেঁয়াজ ছাড়াই ভাজতেছি বড়াটা। এভাবেও পেঁয়াজ ছাড়া যে বড়া করে খাওয়া যায়, পেঁয়াজ ছাড়াও যে রান্না করে খাওয়া যায়। তো আপনারা একটু রান্না করে ট্রাই করে খেয়ে বলবেন যে কেমন লাগে। তো বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। তো এগুলো ফিরিয়ে দিচ্ছি। দেখেন কেমন কালারটা হয়ে গেছে, সুন্দর। এভাবে করে আস্তে আস্তে করে সব ফিরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার দুই পেটি বড়ার ভাজা হয়ে গেছে। দেখেন কেমন সুন্দর কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা বড়া ভেজে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। পাশে থেকে উৎসাহিত দিবেন।